কোনো রকম কেমিক্যাল কিংবা জেলিটিন ছাড়াই যে এত সুন্দর কমলালেবুর জেলি বাড়িতেই বানানো যায় তা নিজের চোখে না দেখলে কিন্তু কখনোই বিশ্বাস করতে পারবেন না। আর এই জেলিগুলো কিন্তু আপনারা অনেক দিন ধরে সংরক্ষণ করেও রেখে দিতে পারবেন। সামান্য কয়েকটি উপকরণে আর কম সময়ে তৈরি এই জেলিগুলো কিন্তু বাচ্চা থেকে বড় সবারই খুব পছন্দের হবে। কমলালেবুর জেলি বানানোর জন্য প্রথমেই আমি এখানে দুটো কমলালেবু নিয়ে নিয়েছি। এবারে কমলালেবুর খোসাগুলো ছাড়িয়ে কমলালেবুর কোয়াগুলো বের করে নেব। অবশ্যই এই বাদ দেওয়া কমলালেবুর খোসাগুলো কিন্তু একদমই ফেলে দেবেন না। শীতের দিনে এই কমলালেবুর খোসা কিন্তু আমাদের স্কিনে খুবই কার্যকর। আর এই কমলালেবুর খোসা দিয়ে কিভাবে শীতের ময়শ্চারাইজার সফট ক্রিম তৈরি করা যায় সেটা কিন্তু আপনারা আমার চ্যানেলের অন্য ভিডিওতে পেয়ে যাবেন। কমলালেবুর গায়ে থেকে এইভাবে আঁশগুলোও কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। সমস্ত কমলালেবুটা একটা বাটির মধ্যে রেখে এর থেকে কমলালেবুর জুসটা এইভাবে বের করে নিচ্ছি। আপনারা চাইলে সমস্ত কমলালেবুগুলো মিক্সার গ্রাইন্ডারে দিয়েও কিন্তু পেস্ট করে খুব সহজেই জুস বের করে নিতে পারেন। অবশ্য কমলালেবু কিন্তু খুবই নরম, তাই হাত দিয়ে কিন্তু আমি এইভাবে সম্পূর্ণ কমলালেবুটা এইভাবে ম্যাশ করে নিচ্ছি। আর দেখুন কত তাড়াতাড়ি কিন্তু কমলালেবুর জুসটা এখানে বেরিয়ে আসলো। এবারে যতটা সম্ভব ওপর থেকে কিন্তু কমলালেবুর যে ছিবড়েটা আছে সেটা আমি এইভাবে নিংড়ে নিচ্ছি। এবারে একটা সুতির কাপড়ের মধ্যে আমি কমলালেবুর জুসটা ছেঁকে নেব। আপনারা চাইলে ছেঁকনি দিয়েও কিন্তু এই কমলালেবুর জুসটা ছেঁকে নিতে পারেন। তবে অবশ্যই কিন্তু এরকম একটা সুন্দর জুস বের করতে হবে যেন একটুকু এর মধ্যে কোনো কমলালেবুর ছিবড়ে না থাকে। দুটো কমলালেবু থেকে কিন্তু আমার হাফ বাটিরও কম পরিমাণ মতো জুস তৈরি হয়েছে। এবারে একটা মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে কমলালেবুর খোসা কিছুটা আমি নিয়ে নিলাম। সামান্য একটু জল দিয়ে খোসাগুলো খুব ভালোভাবে পেস্ট করে নেব। কমলালেবু থেকে যে জুসটা বেরিয়েছে তার কালারটা কিন্তু খুবই হালকা, তাই জন্যে এর মধ্যে কোনো প্রকার ফুড কালার না দিয়েই কমলালেবুর খোসাগুলোকে পেস্ট করে এবার আবারও সুতির কাপড়ের মধ্যে দিয়ে এভাবে ছেঁকে নিয়ে একটু জুস বার করে নেব। আর এইভাবে একটু কমলালেবু জুসের মধ্যে খোসাগুলো একটু ভিজিয়ে নিলাম যাতে বেশি করে একটু জুস বের হয়। এবারে খুব ভালোভাবে চেপে চেপে খোসার জুসটাও বের করে নিচ্ছি। আর দেখুন কত সুন্দর গাঢ় কিন্তু একটা কালার চলে এসছে। এইভাবেই কিন্তু কোনো রকম ফুড কালার ছাড়াই আপনারা বাড়িতেই এরকমভাবে সুন্দর কমলালেবুর মতো কালার তৈরি করে ফেলতে পারবেন। কত সুন্দর দেখুন কালারটা একদম ঘন হয়ে এসছে, কোনো রকম ফুড কালার ছাড়াই এত সুন্দর কালার চলে এসছে। এবারে একটা বাটির মধ্যে আমি হাফ কাপ মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। আপনারা কর্নফ্লাওয়ার পরিবর্তে অ্যারারুটও ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ মতো জল। কর্নফ্লাওয়ারের সাথে জলটা খুব ভালোভাবে মিশিয়ে একটা ঘোল তৈরি করে নেব। হাফ কাপ কর্নফ্লাওয়ার কিন্তু 1 কাপ জল দিলেই পারফেক্ট একটা সুন্দর এরকম ঘোল তৈরি হবে। খুব একটা গাঢ় করলে কিন্তু হবে না, ঠিক এরকম পাতলাই রাখতে হবে। এবারে একটা এখানে আমি বক্স নিয়ে নিয়েছি, আর বক্সের মধ্যে একটা সাদা কাগজ এইভাবে গোল করে কেটে এর মধ্যে কিছুটা অয়েল ব্রাশ করে নিচ্ছি। এখানে আপনারা সাদা কাগজের পরিবর্তে যদি বাটার পেপার ব্যবহার করেন তাহলে কিন্তু আরও ভালো হয়। এবারে কিছুটা কাজু বাদাম ছোটো ছোটো করে কুচি কুচি করে আমি এই বক্সের মধ্যে সেট করে দিচ্ছি। কড়াইতে এবার আমি কিছুটা চিনির শিরা বানিয়ে নেব। তার জন্য এখানে হাফ কাপ পরিমাণ মতো চিনি নিয়েছি, আর তারও অর্ধেক পরিমাণ মতো জল নিয়েছি, মানে খুব সামান্য পরিমাণ মতো জল এখানে নিয়েছি। চিনিটা খুব ভালোভাবে জলের সাথে মিশে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখানে জল একদমই কম নিয়েছি কারণ এখানে গাঢ় শিরা তৈরি করতে হবে, তাই কম জলে কিন্তু খুব তাড়াতাড়ি গাঢ় শিরা তৈরি হয়ে যাবে। কিছুক্ষণ ফোটানোর পর দেখুন কত সুন্দর শিরাটা ঘন হয়ে এসছে। আর এইভাবে 2 আঙুলের মাঝখানে রেখে যখন দেখবেন এরকম একটা তারের সৃষ্টি হয়েছে,
তখনই জানবেন শিরাটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। এইবারে অন্য একটা পাত্রের মধ্যে আমি কমলালেবুর জুসটা ঢেলে দিলাম। কমলালেবুর এই জুসটা কিছুক্ষণ ধরে একটু ফুটিয়ে একটু গাঢ় করে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় লো টু মিডিয়ামে রেখেছি। 2 থেকে 3 মিনিট ফোটার পর এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম সিমে দিয়ে দিয়েছি। কর্নফ্লাওয়ারটা আবারও ভালো করে জলের সাথে এইভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে নিলাম। এবারে এর মধ্যে আমি সম্পূর্ণ কর্নফ্লাওয়ারের ঘোলটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম কিন্তু আমার সেইভাবে একদম সিম আঁচে দেওয়া রয়েছে। আর এবার কিন্তু অনবরত এইভাবে নাড়াচাড়া করতে হবে। আর দেখবেন একদম খুব তাড়াতাড়ি কিন্তু এটা জমাট বাঁধতে শুরু করবে। আর তখন কিন্তু অনবরত এইভাবে ননস্টপ নেড়ে যেতে হবে, একদম থামলে হবে না। খুব ভালোভাবে কিন্তু কমলালেবুর জুসটা কর্নফ্লাওয়ারের সাথে এইভাবে মিশিয়ে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই জোরে দেবেন না, একদম সিম আঁচে থাকবে, নইলে কিন্তু এই কর্নফ্লাওয়ারটা দলা পাকিয়ে যেতে পারে। এইভাবে অনবরত নেড়ে নেড়ে কর্নফ্লাওয়ারটা সুন্দরভাবে কমলালেবু জুসের সাথে বেশ কিছুক্ষণ ধরে মিশিয়ে নেব। আর প্রতিদিনের মতো আবারও বলছি, যদি আজকের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর কলিনের রান্নাঘর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকলো। এখানে কিন্তু সম্পূর্ণ মিশ্রণটা একেবারে শুকিয়ে এসছে। আর ঠিক এই সময় এইভাবে কিন্তু অল্প অল্প করে আগে থেকে তৈরি করে রাখা চিনির শিরাটা দিতে থাকবো। আর এইভাবে কিন্তু এক হাত দিয়ে নাড়তে থাকবো। সম্পূর্ণ চিনির শিরাটাই কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবারে আবারও অনবরত সব কিছু একসঙ্গে এভাবে নাড়িয়ে নাড়িয়ে মিশাতে থাকবো। কিছুক্ষণ নাড়ানোর পর দেখবেন সুন্দর একটা কি সুন্দর মিশ্রণ তৈরি হচ্ছে। এই মিশ্রণটা কিন্তু একদম শুকিয়ে আনতে হবে ধৈর্য সহকারে, কেননা গ্যাসের ফ্লেম কিন্তু একদমই হাইতে দিলে হবে না, খুব আস্তে আস্তে এটা কিন্তু ফুটবে। আর এইভাবে অনবরত নাড়তে হবে। আর দেখবেন কত সুন্দর কিন্তু এটা জেলির মতো হালকা ভাব চলে আসছে আস্তে আস্তে। এবার দেখুন টেক্সচারটা কত সুন্দর হয়েছে। মিশ্রণটা দেখলেই বুঝতে পারছেন যে এরকম জেলির মতো আস্তে আস্তে তৈরি হচ্ছে। খুব ভালোভাবে এইভাবে কিন্তু অনবরত নাড়তে হবে। আর যখন এই জেলিটা সম্পূর্ণ হয়ে যাবে তখন কিন্তু আপনি এরকম প্যানের গায়ে থেকে উঠে আসতে শুরু করবে। কত সুন্দর দেখুন জেলিটা এখানে তৈরি হচ্ছে আস্তে আস্তে। এবার কিন্তু গ্যাসটা আমি পুরোপুরি অফ করে দিলাম। আর এরকম গরম গরম অবস্থায় আমি আগে থেকে যে বক্সটা রেডি করে রেখেছিলাম তার মধ্যে কিন্তু সম্পূর্ণ জেলিটা দিয়ে দিচ্ছি। মোটামুটি 10 মিনিট মতো এই জেলিটা সম্পূর্ণ রেস্টে রেখে দেব। আর 10 মিনিটের মধ্যে দেখুন ওপরটা কিন্তু একেবারে শক্ত হয়ে গেছে। আর এইভাবে হাতে লেগে আসছে না, ঠিক সেই সময় কিন্তু একটা প্লেটের উপরে আমি এই বক্সটা উল্টে দিলাম। এবারে আস্তে করে বক্সটা উল্টে দিলেই কিন্তু দেখবেন কত সুন্দর জেলিটা এইভাবে বেরিয়ে আসছে। ওপর থেকে কাগজটাও আমি তুলে নিচ্ছি। আর বাদামগুলোও কিন্তু খুব সুন্দরভাবে জেলির উপরে সেট হয়ে গেছে। কত সুন্দর জেলির কালারটা এসছে দেখুন। আর এবারে আমি জেলিগুলো কেটে দেখাচ্ছি, দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে। আর এই জেলিগুলো কিন্তু অনেক দিন ধরে সংরক্ষণ করেও আপনারা রেখে রেখে খেতে পারবেন। আর এত সুন্দর ফ্লেভার আর এত সুন্দর টেস্ট এই জেলিগুলোর যে একবার কিন্তু না খেলে বিশ্বাসই করতে পারবেন না। বিশেষ করে বাড়ির বাচ্চাদের জন্য কিন্তু এরকম জেলি আপনারা তৈরি করে রেখে দিতে পারেন। বাজার থেকে কেনা ক্যান্ডি না খেয়ে এরকম কমলালেবুর জেলি কিন্তু তারা খুব পছন্দ করবে। তাহলে বন্ধুরা আজকের রেসিপিটি এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে অন্য একদিন। ততক্ষণ সবাই ভালো থাকবেন।